দর্শক দ্বিতীয় লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক এখন আমরা আছি বাইপাস ইউনিয়ন 1 নম্বর আয়োজিত এবং থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক মতলবুর রহমান মিতুলের সভাপতিত্বে আয়োজিত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই 2025-এর দ্বিতীয় পর্বের যে খেলাটি সেটি এখনই শুরু হতে যাচ্ছে। এই অনুষ্ঠানে যিনি বিশেষ অতিথি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আলম তুহিন, তিনি ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। এছাড়াও বিএনপির সভাপতি জনাব মুর্শিদ কামালও এখানে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খেলাটি দেখার জন্য আপনাদেরকে হারিয়ে ফেলেছে আপনার সহকর্মীরা, আপনারা সাধারণ মানুষ সহ মাঠে প্রবেশ করার জন্য বারবার বলা হচ্ছে গাজীপুর দেলোয়ার ভার্সেস গাজীপুর সুমন। আপনারা মাঠে প্রবেশ করছেন না, আপনারা আর 1 মিনিটের ভিতর যদি মাঠে প্রবেশ না করেন আপনাদের বাতিল বলে ঘোষণা করতে বাধ্য হবো। সেটি আর কিছুক্ষণের মধ্যে গাজীপুর দেলোয়ার ভার্সেস গাজীপুর সুমন। আপনাদের বারবার ডাকা সত্ত্বেও আপনারা মাঠে প্রবেশ করছেন না। আপনারা 1 মিনিটের ভিতর যদি মাঠে প্রবেশ না করেন আপনাদের বাতিল বলে ঘোষণা করতে বাধ্য থাকিব। গরু আসার যে রাস্তাটা, আমাদের ষাঁড় আসার যে বা ঢোকার যে রাস্তাটা আপনারা ক্লিয়ার রাখবেন, অন্যথায় কোন রকম ক্ষতি হলে প্রতিপক্ষ দায়ী থাকিবে না। নিজ নিজ দায়িত্বে জনগণ সহ এই এলাকা ষাঁড়ের রাস্তাটি ক্লিয়ার করবেন। মাঠে প্রবেশ করছেন দেলোয়ার গাজীপুর, মাঠে প্রবেশ করছে দেলোয়ার গাজীপুর গাজীপুর সুমন। আপনারা দেখতে পাচ্ছেন মাঠে প্রবেশ করছেন গাজীপুর দেলোয়ার ভার্সেস গাজীপুর সুমন। আপনারা দেখছেন যে গাজীপুরের 2টা গরু আমাদের দর্শক দেখানোর জন্য মাঠে নেমেছে। যে প্রথম ষাঁড়টি আপনারা দেখছেন সেটি মাঠে অনুপ্রবেশ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন জনগণের মধ্যে যে বারবার আপনাদের অনুযায়ী অনুরোধ করা হচ্ছে হাই রোডের পরে যে গাড়ি, এই গাড়িগুলো আপনারা সরিয়ে দিন এবং আমাদের যে এই অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ আপনারা রাস্তায় যান এবং রাস্তাটি পরিষ্কার করে দিন। যেহেতু একটি হাই রোড, আপনারা একটু সাবধান দৃষ্টি রাখবেন যাতে করে কোন দুর্ঘটনা যাতে সম্মুখীন না হয়। আমরা এখন আছি খুলনা নগরীর আরংঘাটা রোডের একটু পাশেই একটি মাঠে। এখনই আমাদের অনুষ্ঠিত হবে আয়োজিত এবং আপনারা সবাই যে রাস্তা দিয়ে হাইওয়ে আমাদের মাঠে প্রবেশ করতেছে ওই রাস্তাটি পরিষ্কার করে রাখুন। ঐতিহ্যবাহী যে ষাঁড়ের লড়াই, এই ষাঁড়ের লড়াই অনুষ্ঠানে এই প্রতিযোগিতায় এই দ্বিতীয় পর্বের যে খেলাটি শুরু হবে, গাজীপুরের 2টি গরু ষাঁড় এখানে পার্টিসিপেট করেছে। এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট স্বাগত, শুভেচ্ছার স্বাগত আরংঘাটার পক্ষ থেকে শুভেচ্ছা। দর্শকেরা যে ভিড় জমিয়েছে এখানে আরংঘাটার পক্ষ থেকে এলাকার সাধারণ জনগণেরা 1 নম্বর ওয়ার্ডের বিএনপির পক্ষ থেকে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছে। মিতুল ভাইয়ের পক্ষ থেকে, প্রধান অতিথি এসএম রাসেল ভাইয়ের পক্ষ থেকে, শুভেচ্ছা লেনিন চাচার পক্ষ থেকে, শুভেচ্ছা রানা ভাইয়ের পক্ষ থেকে, জনাব মুর্শিদ কামাল সহ অনেকে উপস্থিত হয়েছে। কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় পর্বের এই খেলাটি গাজীপুর দেলোয়ার ভার্সেস গাজীপুর সুমন। একটা করে মাঠে প্রবেশ করছে গাজীপুর সুমন। আপনি মাঠে প্রবেশ করুন, মাঠে প্রবেশ করছে গাজীপুর সুমন। আপনারা রাস্তাটি ক্লিয়ার করে দিবেন। গাজীপুর সুমন মাঠে অনুপ্রবেশ করছে। আপনারা দেখতে পাচ্ছেন কালো রঙের এই সুঠাম দেহে ষাঁড়টি গাজীপুর সুমন, এটি এই দ্বিতীয় পর্বের খেলায় পার্টিসিপেট করবে। গরুর সঙ্গে গরুর মালিক 2 জন ব্যতীত অন্য কেউ মাঠে প্রবেশ করবেন না। মাঠের শৃঙ্খলা কমিটির
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গরুই গাজীপুর দেলোয়ার ও গাজীপুর সুমন মাঠের মধ্যে কিছুক্ষণের মধ্যে এই খেলাটি শুরু হতে যাচ্ছে। প্রতি গরুর সঙ্গে দুইজন ব্যতীত অন্য কেউ মাঠে প্রবেশ করবেন না। আপনারা সবাই করতালি দেন, আপনারা সবাই করতালি দেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে উপচে পড়া সাধারণ জনগণের ভিড় এই ঐতিহ্যবাহী গ্রামবাংলার খেলাটি দেখার জন্য একটি বিশাল হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে যারা অতিথি রয়েছেন তারা ইতিমধ্যেই আমাদের মাঝে এসে হয়েছেন। আর কিছুক্ষণের মধ্যে এই সুঠাম যে লড়াই লড়াই গাজীপুরের দুটি দল গাজীপুর সুমন ও গাজীপুর দেলোয়ার তাদের খেলাটি শুরু হতে যাচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাঠের ভিতর কোন রকম বিশৃঙ্খলা হবে না। লিডার ভাই মাঠ পরিচালনা কমিটির যে সদস্য আছে গরুর সঙ্গে প্রতি সারের সঙ্গে সারের মালিক দুইজন ব্যতীত অন্য যে লোক আছেন আপনারা মাঠ থেকে বেরিয়ে যাবেন। মাঠ পরিচালনা কমিটির মায়েরা মাঠ পরিচালনা কমিটির সদস্য এবং প্রতি সারের সঙ্গে দুইজন ব্যতীত অন্য কেউ মাঠে প্রবেশ করবেন না। আপনারা যারা পাশে দাঁড়িয়ে খেলা দেখছেন আপনারা সবাই সজাগ থাকবেন। যেহেতু গরু গরু যে কোনো সময় ছুটে যেতে পারে, আপনারা সবাই একটু সজাগ থাকবেন। দ্বিতীয় পর্বের এই খেলায় আপনারা সবাই একটু সজাগ থাকবেন। যেহেতু গরু যে কোনো সময় ছুটে যেতে পারে আপনারা এই প্রবেশ করেছে এবং কিছুক্ষণের মধ্যে এই খেলাটি শুরু হতে যাচ্ছে। দর্শক এই ঐতিহ্যবাহী গ্রাম বাংলার প্রতিযোগিতা দেখার জন্য চারপাশেই এই এলাকাবাসী সহ সাধারণ জনগণ এছাড়াও যারা এখানে আজকের এই অনুষ্ঠানের অতিথি রয়েছেন তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। জনাব মোস্তফার রহমান মিতুলের সভাপতিত্বে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে। আরংঘাটা 1 নং ইউনিয়ন 1 নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এই ঐতিহ্যবাহী গ্রাম বাংলার সার লড়াইয়ে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন খুলনা চিফ গাজীপুরেরই দুইটা গরু কালো গরু কিন্তু লড়াই লাগবে না সঙ্গে। আমার মনে হচ্ছে এবং এখানে যারা দর্শক আছে তারা হয়তো ভাবছে যে কালাটা হয়তো তার সঙ্গে লাগবে না। তা আমাদের প্রধান যে লিটন ভাই তিনি কিন্তু মাঠের মধ্যে আপনারা কেউ নামবেন না। মাঠের মধ্যে আপনারা আমাদের লিটন ভাই যে কজন নিয়ে নেমেছেন তারা বাদে আর কেউ মাঠের ভিতরে থাকবেন না। প্রিয় এলাকাবাসী এই অনুষ্ঠানটি করা আমাদের পরবর্তী গরু ভরতপুর মিলন ভার্সেস ফুটিমারি আলম। ভরতপুর মিলন ভার্সেস ফুটিমারি আলম। প্রিয় এলাকাবাসী আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি খুলনা গণমানুষের প্রিয় নেতা যিনি আগামীতে ইনশাল্লাহ খুলনা 2 আসনের নেতৃত্ব দিবেন। খুলনা 2 আসনের পার্টির পক্ষ থেকে জাতীয় সংসদে নেতৃত্ব দিবেন বলে আমরা আশা করি। আমাদের সকলের অর্থভাজন খুলনা মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শফিকুল আলম তুহিন ভাই তার ব্যস্ততার কারণে তিনি আরেকটা মিটিং থাকার কারণে আমাদের মাঝে শেষ পর্যন্ত থাকতে পারছেন না, কিন্তু আমাদের মাঝে তিনি এসছেন এবং আপনাদের উদ্দেশ্যে 2-1টি সংক্ষিপ্ত কথা বলবেন। ধন্যবাদ সবাইকে। কথা বলছেন, বক্তব্য রাখছেন খুলনা মহানগর বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শফিকুল আলম তুহিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আরংঘাটা থানা বিএনপির আয়োজনে ঐতিহ্যবাহী আবহাওয়াবান বাংলার ঐতিহ্যবাহী এই ষাঁড়ের লড়াই প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার আয়োজক এবং আজকের এই সুন্দর অনুষ্ঠানের সভাপতি মোস্তফার রহমান মিতুল। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা খুলনা মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। উপস্থিত আছেন দৌলতপুর থানা বিএনপির সংগ্রামী সভাপতি এম মুর্শিদ কামাল সহ নেতৃবৃন্দ। দিগুলিয়া থানা বিএনপির সভাপতি আমাদের সাইফুর রহমান মিন্টু ভাই সহ
আমাদের নেতৃবৃন্দ যারা উপভোগ করছেন। আমি আসলে কোনোদিন এই ধরনের খেলা উপভোগ করার সুযোগ আমার জীবনে আসেনি। আমি আসলে অভিভূত, বিস্মিত এবং আমি খুব আনন্দিত। যদি শেষ পর্যন্ত থাকতে পারতাম তাহলে আমার খুবই ভালো লাগতো, কিন্তু বিকাল 5টায় আমাকে খুলনা সার্কিট হাউসে একটি গুরুত্বপূর্ণ মিটিং থাকার কারণে চলে যেতে হচ্ছে। আমি আপনাদের কাছে বলতে চাই, এই খেলার যারা আয়োজন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা এখানে উপস্থিত হয়ে এই খেলা উপভোগ করছেন, বৃষ্টিজনিত কারণে মাঠে অনেক পানি, তারপরেও আপনারা এখানে বসে উপভোগ করছেন, তাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে যারা উপভোগ করছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। শেষ মুহূর্তে যদি থাকতে পারতাম তাহলে আসলেই ভালো লাগতো, কিন্তু ব্যস্ততার কারণে চলে যেতে হচ্ছে। আপনারা খেলা উপভোগ করুন এবং জয় পরাজয় লড়াই নিয়েই আপনারা করে ফিরে দেবেন। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। আগামী দিনে খুলনা 2 আসনের কর্মধার খুলনা মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এ পথে পরবর্তীতে সভাপতিত্ব করছেন আমাদের দ্বিতীয় খেলার বিজয়ী হয়েছেন দেলোয়ার গাজীপুর। সবাই করতালিতে অভিনন্দন জানাবেন দেলোয়ার গাজীপুর। আমাদের পরবর্তী খেলা ভরতপুর মিলন ভার্সেস পুটিমারি আলম। ভরতপুর মিলন ভার্সেস পুটিমারি আলম। আপনারা 2 মিনিটের ভিতরে মাঠে প্রবেশ করবেন। ভরতপুর মিলন ভার্সেস পুটিমারি আলম। আপনারা 2 মিনিটের ভিতরে মাঠে প্রবেশ করবেন, অন্যথায় আপনাদের বাজেয়াপ্ত ঘোষণা করা হবে। ভরতপুর মিলন ভার্সেস পুটিমারি আলম। ভরতপুর মিলন ভার্সেস পুটিমারি আলম। আপনারা অতি সত্বর মাঠে প্রবেশ করবেন, 2 মিনিটের ভিতর মাঠে প্রবেশ করবেন, অন্যথায় আপনাদের খেলা বাজেয়াপ্ত ঘোষণা করা হবে। খেলাটি দেখার জন্য আমাদের সাথে সংযুক্ত থাকুন। আমাদের ধন্যবাদ।